হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন আমি গিয়েছিলাম আমার চুলের ১২টা বাজাতে। আসলেই সুখে থাকলে মানুষকে যে ভূতে কিলায় এটা তার প্রমাণ। আমি গিয়েছিলাম আমার চুলে একটা হচ্ছে গিয়ে কি বলে রিবন্ডিং করাতে একটা অফার দেখেছি পার্লারে, এসআর সেলুনে। তো আমি হচ্ছে গিয়ে অফারটা দেখে হয় না লোভ, মেয়ে মানুষের একটা লোভ থাকে সব জিনিসের প্রতি। আমার হচ্ছে এইসব জিনিসের প্রতি একটু লোভ বেশি, অফারের প্রতি। এই অফার দেখেছি মানে এরকম, এটা এটা এখন যেভাবেই হোক আমার নিয়ে ফেলতে হবে। তো যাই হোক গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে বসলাম, আমার চুলে ক্রিম দেওয়া হলো, তারপরে ওয়াশ করা হলো। এই যে এখন আবার ক্রিম দিয়ে হচ্ছে গিয়ে বসায় রাখছে সেকেন্ড টাইম, মানে চুলটাকে কতক্ষণ টানাটানি করে তারপরে আবার সেকেন্ড ক্রিম দিয়ে আমাকে বসায় রাখছে, তারপরে আবার চুলটাকে ড্রাই করে দিচ্ছিল। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি কথা বলছিলাম কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই একটু তাড়াতাড়ি কথা বলছি। তারপরে এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক, মানে হচ্ছে যেদিন আমি রিবন্ডিং করেছি সেই দিন। এখন হচ্ছে একদম এরপর 3 দিন একদম টানা চুলে পানি লাগানো যাবে না, কিছু লাগানো যাবে না। আমি এই টেনশন নিয়ে বাসায় আসছি, আল্লাহ আমি এই 3 দিন কিভাবে থাকবো। যাই হোক শুক্রিয়া, আমার ধৈর্য কাজ করেছে 3 দিন। তারপর এটা হচ্ছে 3 দিন পরে আমি একদম চোরের মতো করে, দেখেন আমার একদম চোরের মতো লাগতেছে, মনে হচ্ছে আমি ডাকাতি করতে যাচ্ছি। মাস্ক টাস্ক পরে এই রোদের মধ্যে যাচ্ছি আমি হচ্ছে হেয়ারটা ওয়াশ করাতে আর একটা ট্রিটমেন্ট নিতে। তো যাওয়ার পর হচ্ছে গিয়ে আমার চুলটা ওয়াশ করা হলো, দেন একটা হচ্ছে ক্রিম লাগানো হবে। ক্রিমটা লাগিয়ে মোটামুটি 20 মিনিট আধা ঘন্টার মতো ছিল ক্রিমটা। তারপর এই হচ্ছে গিয়ে চুল ওয়াশ ওয়াশ করার পর, ড্রাই করার পর এটা হচ্ছে আমার হেয়ারের একদম ফাইনাল লুক। এখন আর কোনো 3 দিন ওয়াশ করা যাবে না এরকমটা না, এখন আমি চুল ভিজাতে পারবো, সবকিছুই করতে পারবো। তো মাশাল্লাহ আমার চুলটা অনেক সুন্দর লাগছিল, আমার নিজের কাছেই সুন্দর লাগছিল, কারণ আমার চুলটা অনেক ড্রাই আর হচ্ছে অনেক পাতলা হয়ে গিয়েছে। আমার চুলটা যে এখন একটু যাতে এসেছে এটাই অনেক সুন্দর হয়েছে, অনেক থ্যাংক ইউ এসআর স্যালুন। এদিকে আমার ননদ এসেছিল বোটক্স করাতে। ও হেয়ারে হচ্ছে ক্রিম দিয়ে বসেছিল, ওর অনেক সময় লাগবে, তো আমি ওর জন্য আর ওয়েট করি নাই, আমি চলে আসছিলাম বাসায়, কারণ দুপুর হয়ে গিয়েছিল। বাসায় আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, তো আমি আবার একা একা চলে আসছি বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।